হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। একের 2 নম্বর প্রশ্ন হলো, 71-এর ডায়েরি কি ধরনের গ্রন্থ? এর উত্তর হবে স্মৃতি কথামূলক গ্রন্থ। একের 3 নম্বর প্রশ্ন হলো, নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। একের 4 নম্বর প্রশ্ন হলো, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। একের 5 নম্বর প্রশ্ন হলো, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। একের 6 নম্বর প্রশ্ন হলো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি। একের 7 নম্বর প্রশ্ন হলো, তুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। একের 8 নম্বর প্রশ্ন হলো, হুল শব্দটির অর্থ হলো বিদ্রোহ। একের 9 নম্বর প্রশ্ন হলো, খুদকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হলো মুন্ডা সমাজে। একের 10 নম্বর প্রশ্ন হলো, নীল কমিশন গঠিত হয় জেপি গ্র্যান্টের উদ্যোগে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন হলো, ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে গৌরমোহন আঢ্য। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহে। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটি ভুল হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। 2 নম্বর বিবৃতি হলো, উপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, উপজাতি সম্প্রদায়ের মানুষরা উপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো, মেকলে মিনিট কি? 3-এর 2 নম্বর প্রশ্ন হলো, ডিরোজিও বিখ্যাত কেন? 3-এর 3 নম্বর প্রশ্ন হলো, কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 3-এর 4 নম্বর প্রশ্ন হলো, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 3-এর 5 নম্বর প্রশ্ন হলো, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল?
তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে ৭ বা ৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ৪ ১ নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? ৪ ২ নম্বর প্রশ্ন হলো, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। ৪ ৩ নম্বর প্রশ্ন হলো, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত ৫ বছরের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় ৯০% পর্যন্ত কমন পেতে পারো। উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর ২০২৬ সালে যে মাধ্যমিক পরীক্ষাটি হবে তারও প্রশ্নপত্রের উত্তরগুলি পরীক্ষার কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। তারপরে বিভাগ ওর মধ্যে আছে ১৫ বা ১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫ ১ নম্বর প্রশ্ন হলো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। ৫ ২ নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কিভাবে? আর এর সাথেই প্রশ্ন আছে, এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো। পাঁচের ৩ নম্বর প্রশ্ন হলো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।